وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, বাইতুল্লাহ হাজী সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। এর বাইরে মিনায় এসে নবী আলাইহিস সালাম নামাজ আদায়ের জন্য মিনাতে অবস্থান করে তারপরে প্রিপারেশন নিয়ে 9 জিলহজ সকালে তিনি আরাফায় চলে গেছেন। আদায় হওয়ার কোনো উপায় নাই, কোনো দম, কোনো ক্ষতিপূরণ, কোনো কিছু দিয়ে যেটা কোনোভাবে কাভার যোগ্য না, সে আমলটার নাম কি? আরাফায় অবস্থান। আজকে আমরা মিনায় যে অবস্থান করছি, এই অবস্থান করাটা কি ফরজ নাকি ওয়াজিব? সুন্নাহ। ফরজও না, ওয়াজিবও না। আজকে দিনের অবস্থান করাটা কি? সুন্নাহ। কিন্তু আগামীকাল আরাফায় অবস্থান করাটা হলো ফরজ। এখন প্রশ্ন হলো, আমরা যেহেতু আরাফায় যাব, মূলত আরাফায় অবস্থান করা ফরজ, তো সরাসরি কালকে আরাফায় চলে গেলেই তো হতো, আমরা আজকে মিনায় আসলাম কেন? তো এটার তো সবচাইতে সঠিক এবং যথাযথ উত্তর হলো, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দূত করে প্রেরণ করেছেন। দুনিয়াতে যারা দূত হয়, যে বা যারা দূত করে পাঠায়, তাদের কার্যক্রম যিনি পাঠান তার রিপ্রেজেন্ট হিসাবে তার জায়গায় তার নির্দেশ, তার বক্তব্যগুলোকে পৌঁছে দেওয়া তার কাজ হয়। তার মানে আমরা বলতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় অবস্থান করেছেন, আর তিনি আল্লাহর রাসূল হিসাবে, দূত হিসাবে তিনি যা করেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নিয়ন্ত্রিত। আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা নিজের মন থেকে খেয়াল খুশি মতো বলেন না। আমাদের সাথে তার পার্থক্যের জায়গাটা হলো, আমরা খেয়াল খুশি মতো অনেক কথা বলি, কিন্তু তিনি যেহেতু আল্লাহর রাসূল, আল্লাহর পাঠানো দূত, এজন্য তিনি খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সেটা হলো ওয়াহি। তিনি যা বলেন সেটা হলো কি? ওয়াহি, যেটা আমাদের কাছে ওয়াহি হিসাবে আল্লাহর পক্ষ থেকে তার মাধ্যম হয়ে আসে। বিধায় আমরা যে মিনাতে অবস্থান করছি, মিনার অবস্থান করার এই আমলটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। তো এই জন্য মিনায় আমরা অবস্থান করছি কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল করণীয় হলো আগামীকালকের আরাফায় অবস্থানের জন্য মানসিক এবং সার্বিক প্রিপারেশন নেওয়া। আমরা শেষ ওয়েটিং রুমে বসে যেরকম আরেকটু পরিপাটি হই, ঠিকঠাক আছে কিনা, কাগজগুলো আবার চেক করে নেই, ঠিক এখন আমাদের কাজ হলো আগামীকাল আরাফাতে আমরা যে অবস্থান করব তার জন্য শারীরিক পেমেন্ট করার সুযোগ হয় না। বাট জামারাত থেকে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা। বলবেন, খেয়াল করে শুনলে তার এগুলো শুনতে হবে। জি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আলহামদুলিল্লাহ ভাই, তাহলে তালবিয়া আমরা থেমে থেমে থেকে থেকে বলবো। বিশেষ করে আমরা যখন ওয়াশরুমে যাব, ওযুখানায় যাব, আবার আসবো, এই মুভমেন্টের সময়গুলোতে আমরা বেশি বেশি তালবিয়া এবং তাকবীর দুটোটা পড়বো ইনশাআল্লাহ। মা বোনরা যারা আছেন, আপনারা আপনাদের তাবুতে যেখানে আছেন
সেখানে আপনারা সরবে তালবিয়া পড়বেন না, কারণ আপনাদের তাঁবুর আশেপাশেই পুরুষদের তাঁবু কোথাও না কোথাও আছে, আওয়াজ যাবে। সো আপনারা নীরবে পড়বেন, তবে অন্য বোনদেরকে স্মরণ করায় দিবেন যে সবাই একটু তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ি, একটু মনে করায় দিবেন, তাতে আমাদের অন্য বোনরা ইনশাআল্লাহ স্মরণে থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের আজকের কাজ হলো এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আলহামদুলিল্লাহ আমরা সেটা করছি। আমাদের কিছু ভাই বোন যারা মক্কা থেকে দেরিতে এসছেন বা যারা আসতে আসতে দেরি হয়ে গেছে বাসের কারণে, তাদের 5 ওয়াক্ত নামাজ হচ্ছে না, অনেকের 4 ওয়াক্ত হচ্ছে। অলরেডি গ্রুপে একটা প্রশ্ন আমি এর মধ্যে দেখতে পেলাম, একজন লিখেছেন, কোন একজন বোন সম্ভবত লিখেছেন। তো আমরা এর আগে আলোচনা করেছি, এখানে বোনরা তখন ছিলেন না, মহিলারা তখন ছিলেন না। এই জন্য আপনাদেরকে আমরা বলবো বিনয়ের সাথে যে 5 ওয়াক্ত নামাজ এখানে পড়াটা ফরজ কিংবা ওয়াজিব না, ফরজ কিংবা ওয়াজিব না, এটা মূলত সুন্নাহ। অতএব এটা ছুটে গেলে কোনো দম হবে বা কোনো ক্ষতি হবে এমন না, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে আপনি এখানে যে নামাজ 5 ওয়াক্ত আদায় করার নিয়ত ছিল এবং আপনি এটার জন্য প্রিপেয়ার ছিলেন হোটেলে, সেটা নিতে কোনো সন্দেহ নাই। এখন বাস জ্যামে পড়েছে, দেরি হয়েছে, আসতে পারেন নাই, এটা তো আপনার হাতে না। বান্দা যখন কোনো কাজের পাক্কা নিয়ত করে, মানহাম্মা বিহাসানাতিন, মানহাম্মা বিহাসানাতিন, নবীজি বলেছেন কেউ কোনো ভালো কাজ করবার দৃঢ় প্রত্যয় যখন সে ব্যক্ত করে, তার যখন ইচ্ছা যখন পরিপূর্ণ থাকে এবং ইচ্ছা অনুযায়ী তার পদক্ষেপ, তার সাধ্য অনুযায়ী যা নেওয়ার সেটাও তার নেওয়া হয়, ফালাম ইয়ামালহা, কিন্তু সে কাজটা করতে পারলো না। একজনে কোরবানি দিবেন প্রস্তুতি নিয়েছেন, সব ঠিক আছে, তার আগ দিয়ে তিনি মারা গেলেন, করতে পারলেন না, কোনো কারণে অপারগ হয়ে গেলেন। তখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে পূর্ণ সওয়াব দিয়ে দেন। বিধায় যে আমলটা আমার করার প্ল্যান ছিল, আমি চেষ্টা করেছি, কিন্তু আমার কোন একটা উদ্ভূত অসুবিধার কারণে পারলাম না, আল্লাহ সওয়াব দিতে আমাকে কম দিবেন না, পরিপূর্ণ সওয়াব দিবেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্য এই বিষয়গুলো নিয়ে খুব বেশি অরিড না হতে, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া এখানে ফরজ না, আবার এট দ্য সেম টাইম আমাদের নিয়ত ছিল বিধায় সুন্নাত হলেও আল্লাহ তাআলা সেটা সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা এটা নিয়ে পেরেশান থাকবো না। তাহলে আমরা তালবিয়া তাকবীর পাঠ করার পাশাপাশি প্রিপারেশন নেব ইনশাআল্লাহ। এবং যে কথাটা বলছিলাম যে আগামী কালকের আরাফাতে আমরা যে অবস্থান করব, আরাফাতে অবস্থানের জন্য আমরা আজকে আগামী কালকের করণীয়গুলো কি, আজকের করণীয় তো আমরা আদায় করছি, আগামী কালকের করণীয় কি সেটা নিয়ে যদিও আগামী কালকে আমরা আরাফায় সকালবেলা ইনশাআল্লাহ সেশন হবে, আমরা ডিটেইল সেখানে আলোচনা করব। যদিও আরাফা আলোচনার জায়গা না, আরাফাতে জোহরের পর থেকে আমাদের কাজ হবে সূর্য ডোবা পর্যন্ত দোয়া করা। ওই টাইমে আমরা আলোচনা করব না, আমরা দোয়ায় মাশগুল থাকবো, আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদে কেটে দোয়া করতে থাকবো। এটা আমাদের আরাফা জব, সেটা আমরা কালকে আল্লাহ চাহেন তো সেখানে করব। আর এমনিতে আমরা আরাফাতের ময়দানে সকালবেলা কিছুটা সময় পাবো, তখন আমরা কিছু গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিব। কিন্তু এর পাশাপাশি আপনাদের আজকে একটা কাজ হবে, সেটা হলো যে ওই যে আরাফাতের জন্য আগে ওয়েটিং রুমে বসে আপনি পেপার সব রেডি করেন, আবার রিচেক করেন। এখন কাজ হবে আমরা আপনাদেরকে যে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে সব 40,000 হাজিকে, প্রায় বাংলাদেশ থেকে আসা অর্ধেকেরও বেশি হাজিকে, প্রায় অর্ধেক হাজিকে আমরা পৌঁছে দিয়েছি এক নজরে হজ। আপনাদের কাছে আছে এটা? এক নজরে হজের ছোট লিফলেটটা আছে আপনাদের কাছে? হ্যাঁ, আমরা এখন সেশন শেষ করার পর আপনাদের কাজ হবে, আপনারা সবাই মেহেরবানি করে এক নজরে হজ এই লিফলেটটা বের করে, এই লিফলেটের মধ্যে আপনার যে গাইডলাইন দেওয়া আছে, আগামীকালকে ডিউটি দেওয়া আছে, সেগুলো আপনি একটু চোখ বুলিয়ে নিবেন এবং তার জন্য মানসিক এবং শারীরিক প্রিপারেশন নিবেন। এটা আমাদের আজকের অন্যতম একটা কাজ হবে ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামীকাল ফজর থেকে একটা আমল আমাদের জন্য এবং সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য প্রযোজ্য হবে। সে আমলটা হলো বিশেষ তাকবীর। তাকবীর দুই প্রকার, একটা জেনারেল তাকবীর আর একটা হলো স্পেশাল তাকবীর। জেনারেল তাকবীরটা হলো জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে একদম 10 তারিখ ঈদের দিন পর্যন্ত, এই পুরো 10 দিন জুড়ে রাত দিন যত বেশি সম্ভব তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বেশি বেশি করে পাঠ করা, এটা হলো জিলহজের প্রথম 10 দিনের কমন আমল। আর স্পেশাল তাকবীর হলো আগামীকাল 9 জিলহজ বাদ ফজর থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত, এই দিনগুলোকে বলা হয় তাশরিকের দিন। কি বলা হয় ভাই? তাশরিকের দিন, আইয়ামে তাশরিক। এই তাশরিকের দিনগুলোতে প্রত্যেক নামাজের পর নারী পুরুষ সকল মুসলমান একবার তাকবীর পাঠ করা, এটা আমাদের উপর কর্তব্য। বিধায় আগামীকাল থেকে তাকবীরটা সারাক্ষণ জেনারেল তাকবীরের বাইরে আমাদের প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীর পাঠ করতে হবে। অতএব আমরা সেই কাজটা কালকে ফজর থেকে শুরু করতে হবে। হতে পারে এমন যে আপনি জামাত মিস করেছেন, একাকী ফজর আদায় করছেন, বোনরা একা একা নামাজ পড়ছেন, তখন আপনার তাকবীর এর কথা মনে না থাকাটা স্বাভাবিক, বিকজ আপনি সারা বছর তাকবীর পড়ে অভ্যস্ত না। সেক্ষেত্রে একটু আওয়াজ দিয়ে পড়লে আশপাশের বোনরা যদি শুনতে পায় তাহলে তাদের উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা একটু আওয়াজ দিয়ে পড়বো, অন্যদেরকে স্মরণ করাবো, আর পুরুষরা তো আমরা একটু আওয়াজ দিয়েই পড়বো যাতে করে অন্যদের স্মরণ হয়। এবং একাকী যদি আমি নামাজ পড়ি, কোনো কারণে তাকবীর আমার মিস হয়ে যায়, পরে যখনই মনে হবে তখনই আমি পড়ে নিব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজের এই দিনগুলোর সব কার্যক্রমকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। হুজুরদের ভাইরা একটু ওদিক গেলে ভালো হয়, বোনরা যারা জায়গা পান নাই তাদেরকে একটু শেষের দিকে জায়গা করে দিলে ভালো হয়। দাঁড়িয়ে না থেকে আপনারা বসেন, প্রয়োজনে পুরুষরা আরো এদিক থেকে কিছু জায়গা এদিকে আমরা খালি করে দিব ইনশাআল্লাহ। জি ভাই, তাহলে আমরা তাকবীর এই কাজটা আগামীকাল ফজরের পর থেকে যেটা করব সেটা আমরা স্পেশালি খেয়াল রাখবো যাতে কারো মিস না হয় এবং সবাই যেন আমরা করতে পারি। এর পাশাপাশি আজকে একটা অঘোষিত এবং আনঅফিশিয়াল একটা আমল আছে। সেটা কি? সেটা হলো আমরা যেহেতু হজের জন্য আসছি, হজের প্রধান এবং মূল কাজ আগামীকাল আরাফায় অবস্থানের মধ্য দিয়ে হবে। ভাইরা আমার, এই আগামীকালকের এই মূল প্রধান কাজ যেটা আমরা আল্লাহকে নিবেদন করব, আল্লাহ নির্দেশ ক্রমে যেটা আমরা পালন করব ইনশাআল্লাহ, সেই কাজটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে কিনা এটা নিয়ে আমাদের মনোজগতের অবস্থাটা এখন কতটা ব্যাকুল, কতটা সেদিকে আমরা মনোনিবেশ করতে পারছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনাকে যদি কোনো দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়, আপনি শেষ আপনার ওয়েটিং রুমে, লাস্ট ওয়েটিং রুমে যখন বসে থাকে, তখন আপনার মনের অবস্থাটা কেমন হয়? কি বলেন? তখন মনের অবস্থাটা কেমন হয়? এক ধরনের পালপিটেশন বেড়ে যাওয়া, অস্থিরতা, এক ধরনের ব্যাকুলতা, আপনার ফুল অ্যাটেনশন, আপনি যে কাজটা নিয়ে আসছেন সেটা হবে কিনা সেদিক থেকে আমাদের থাকে কি থাকে না বলেন? তো এই যদি অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে আজ আগামীকাল আরাফাতে যাওয়ার আগে আজকে আমাদের মনোজগতে সারাক্ষণ আল্লাহর স্মরণ হওয়া উচিত। ভাই, আমি জোহরের সময় বলেছি যে আমাদের এখন একান্তে নিবিড় ভাবে বসে বসে আল্লাহর স্মরণ হওয়া উচিত, যে আমি যে জন্য আসছি সে পারপাস কতটা সার্ভ হবে, কতটা আল্লাহ তাআলা আমার এই আশাটাকে কবুল করবেন। আমি যখন লাব্বাইক বলবো, বহু কপাল পোড়া আছে, হাদিসে বর্ণিত হয়েছে, যারা যখন লাব্বাইক বলে তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় লা লাব্বাইক, তোমার লাব্বাইক অ্যাকসেপ্টেড হলো না, রিজেক্টেড হলো। ভাইরা আমার, আমরা কোনো উন্নত দেশে ভিসার আবেদন করলে যদি সে আবেদন রিফিউজ হয়, যদি ভিসাটা আমাদের জন্য অ্যাপ্রুভ না হয়, সে নিউজটা শোনার পর আমাদের কাছে কেমন লাগে? বা আবেদনটা রিফিউজ হতে পারে, আবার অ্যাপ্রুভড হতে পারে। এইরকম পরিস্থিতিতে আমাদের মনোজগতের অবস্থা কেমন হয়? আজকে 8 তারিখে ইয়ামুত তারবিয়াতে মিনা এসে আমাদের মনোজগতের অবস্থা সেরকম হওয়া উচিত, বরং তার চেয়ে বহুগুণ বেশি ব্যাকুল হওয়া উচিত, যে আমরা যেটা নিয়ে এসেছি, আমরা যেটা নিবেদন করতে আসছি সেটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন কিনা। এজন্য মানসিকভাবে নিজেকে প্রিপেয়ার করা। কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাধারণ ক্ষমা পাওয়ার জন্য সাধারণত কয়েকটা বিষয় বাধা হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলোর মধ্যে থেকে অন্যতম একটা বিষয় হলো শিরকে লিপ্ত থাকা। শির থেকে যদি মুক্ত কেউ না হয় তাহলে সে সাধারণ ক্ষমার আওতায় পড়ে না। নবী আলাইহিস সালাম বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে যে সাধারণ ক্ষমার কথা বলেছেন,
সেখানে লক্ষ্য করবেন যে ইল্লা লিমুশরিকিন, বিশেষ করে আপনার লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাতে যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, তাদের মধ্য থেকে 2 জন ব্যক্তিকে বা 2 শ্রেণীর মানুষকে এক্সেপশন রাখা হয়েছে, যে এই 2 শ্রেণীর মানুষকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা করবেন না। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুশরিক, আর আরেক শ্রেণীর মানুষ হলো মানুষের প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা এগুলো লালন করে সেরকম মানুষ। এজন্য ভাইরা আমার, আজকে আমাদের প্রস্তুতির অংশ হিসাবে কাল বহু মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে। অনেকের হজে গ্রিন টিক চিহ্ন পড়বে, আমরা জানি না আমরা সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে পড়তে পারবো কিনা। কত ত্রুটি, কত বিচ্ছুতি আমাদের দ্বারা হয়। আমরা ওয়াশরুমে গিয়ে নিজের অজান্তে হাঁটতে গিয়ে কাউকে হয়তো ধাক্কা দিয়ে ফেলেছি। আমি ধাক্কা দেইনি, বাট ধাক্কা হয়ে গেছে। ইনফ্যাক্ট তিনি কষ্ট পেয়ে গেছেন, কিন্তু আমার দ্বারাই তো হয়েছে, দায়টা তো আমার উপর আসে। আমি তওয়াফ করতে গিয়েছি, আমার অজান্তে কোনো বোন, আমাদেরই কোনো বোন, তার গায়ে আমি স্পর্শ হয়ে গেছে, তিনি কষ্ট পেয়েছেন, অথবা তিনি কষ্ট পান বা না পান, আমার দ্বারাই অন্যায় হয়ে গেছে। আমার দ্বারা কোনো সহযাত্রী হাজির কষ্ট হয়ে গেছে, হতে পারে আমি কোথাও পানি ফেলে আসি, সেখানে একজন স্লিপ খেয়ে পড়ে গেছে। কত ভুল আমার অজান্তে হতে পারে। আমার কর্তব্য হলো আল্লাহর কাছে নিজেকে এমন ভাবে নিবেদন করা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভুল ত্রুটিকে মাফ করে দেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন যে বিষয়গুলোর ভিতরে একটা হলো কাতর অন্তর, অন্তরগুলোকে বিনম্র করা, অন্তরগুলোকে বিগলিত করা, আল্লাহর সামনে নিজেকে বিনীত ভাবে উপস্থাপন করা, বিনতি ভাবে উপস্থাপন করা। এজন্য আমাদের আজকের অন্যতম কাজ হবে আমাদের মনোজগৎকে সেরকম বিনম্র করার চেষ্টা করা, বিনয়ী হওয়া, আল্লাহর দিকে রুজু হওয়া, চোখের পানি ফেলা, একান্তে রিয়ালাইজ করা যে আমার কত ভুল হয়েছে, আমার কত ত্রুটি আছে। আমি হয়তো সরাসরি হারাম খাই না, হারাম উপার্জন করি না, কিন্তু আমার উপার্জনের মধ্যে কত সন্দেহপূর্ণ বিষয় থেকে থাকতে পারে। আমরা কত জিনিসের সাথে ইনভলভ, কত কিছুর সাথে ইনভলভ। আমি একটা দোকান থেকে একটা জিনিস কিনতে গেলাম, আমি সেখানে হয়তো এমন কিছু করেছি যেটা দোকানদারের হক নষ্ট করেছে। সরাসরি চুরি তো আমি করিনি, সরাসরি ডাকাতি আমি করিনি, কিন্তু আমার অজ্ঞাত সারে হয়তো আমি বেছে বেছে ভালো জিনিসগুলো নিয়ে আসলাম। ফর এক্সাম্পল, দোকানে আমাকে সে পারমিশন দেয় নাই, আমি নিয়ে আসলাম, সেটাও তো একটা ত্রুটি। আমি সব ভালো জিনিসগুলো বেছে নিয়ে আসলাম, অন্য ক্রেতাদের জন্য খারাপগুলো রেখে আসলাম, দোকানের ক্ষতি করে আসলাম। হতে পারে আমি হয়তো একটা রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে যেই ভাড়া তার এক্সপেক্ট ছিল তার চেয়ে কম দিয়েছি, তিনি লাজুক মানুষ, আর কথা বাড়ান নাই, কিন্তু মনের কষ্ট ছিল। ওই টাকা নিয়ে তিনি ব্যাগ গেছেন, কিন্তু তার কষ্ট ছিল। হতে পারে না? এরকম অজস্র ভাবে, অজস্র উপায়ে আমার উপার্জনের মধ্যে ভেজাল ঢুকতে পারে, যে উপার্জনের ভেজাল আমার দোয়াগুলোকে অর্থহীন করে দিবে, আমার আমলকে ধ্বংস করে দিতে পারে, রেড ক্রস দিয়ে দিতে পারে। এরকম ভুল আমার অজান্তে বহু হয়েছে। আমার স্ত্রীর সাথে আমার আচরণগত ত্রুটি হয়ে যেতে পারে। একজন স্ত্রী হিসাবে তিনি ভাববেন আমার স্বামীর প্রতি আমার ত্রুটি হয়ে যেতে পারে। ইসলামের অন্যতম সৌন্দর্য হলো মানুষের মধ্যকার এই অপরাধ বোধ। ভাইরা আমার, দুনিয়ার অপরাধ বোধ মানুষকে কষ্ট দেয়, মানুষকে পীড়া দেয়, মর্ম যাতনায় ভোগায়, মানুষের মধ্যে পেরেশানি বাড়ায় দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন নিজের ভুল স্বীকার করে, যখন নিজের ত্রুটি স্বীকার করে, যখন ক্ষমা প্রার্থনা করে, নিজেকে পাপী বলে সে স্বীকৃতি দেয়, আল্লাহর কসম, এই স্বীকৃতি মানুষকে পেরেশান করে না, এই স্বীকৃতি মানুষকে অস্থির করে না, এই স্বীকৃতি মানুষকে অপমানিত করে না, এই স্বীকৃতি মানুষের মধ্যে কোন প্রকার সংকীর্ণতা এটা আনে না, বরং এই স্বীকৃতি মানুষকে আরো প্রফুল্ল করে দেয়, এই স্বীকৃতি মানুষকে আরো ফ্রেশনেস এনে দেয়, এই স্বীকৃতি মানুষকে আরো ভালো মানসিকতা উপহার দেয়। এই জন্য আমাদের কাজ হবে আজ আল্লাহর সামনে সেই বিষয়গুলো নিবেদন করা, আমাদের নিজেদেরকে পরিচ্ছন্ন করা, যেন আগামী কালকে যাদের হজে রেড চিহ্ন না হয়ে গ্রিন চিহ্ন হবে, টিক চিহ্ন হবে, অ্যাকসেপ্টেড হবে। জানি না সেটা কতজন, হয় 100, নয় 1000, নয় 1 লাখ, সংখ্যা কত আমি জানি না। আল্লাহর কাছে আজ কায়মন বাক্যে আমরা আজ মিনার ময়দান থেকে বেশি মানসিক ভাবে সেজন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ, আমাদের অজ্ঞাত সারে কত মানুষের হক নষ্ট করেছি,
কত মানুষের হক নষ্ট হয়ে গেছে, কত গুনাহ আমার দ্বারা হয়ে গেছে। আমি জানি না আল্লাহ আমার আমল নামায় কত কিছু লেখা আছে, আপনার সার্ভারে কত কিছু আছে আল্লাহ আমি জানি না। আল্লাহ এগুলোর জন্য আপনার কাছে মাফ চাই। আল্লাহ আমার প্রোফাইলে, আমার ফাইলে কত কিছু ফেরেশতারা লিখে রেখেছে, কত অন্যায় লেখা আছে আমি জানি না। সে অন্যায়গুলো যেন আমার হজকে যেন ক্যান্সেল করে না দেয়, রিজেক্টেড যেন করে না দেয়। আল্লাহর কাছ থেকে আজকে ক্ষমা চেয়ে নেওয়া এবং জীবনটাকে পরিবর্তন করার জন্য সংকল্প করে নেওয়া, এটা বড় বেশি জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মানসিকতা অন্তর ভেতর লালন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, মানুষের প্রতি অপরাধ করলে মানুষের খারাপ লাগা কাজ করে, সেটা স্বীকার যদি করা লাগে তাহলে আরো মানুষ অপমান বোধ হয়। অনেক সময় মানুষ এই জন্য অপমান সহ্য করতে না পেরে অনেক খারাপ পথে পর্যন্ত চলে যায়। কিন্তু আল্লাহর সামনে নিজের ভুল স্বীকার করার মধ্যে এক অলৌকিক উপভোগ্য তৃপ্তি আছে, যেটা দুনিয়ার অনেক সুখকর বিষয়ের মধ্যেও নেই। এই জন্য আমাদের আজ আল্লাহর সামনে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিজেকে আগামীকালকে আল্লাহর ক্ষমা লাভের উপযুক্ত হিসাবে প্রস্তুত করে নেওয়া, এটা আমাদের অন্যতম আজকে একটা ডিউটি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ডিউটিটা আমাদের যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা ভুলে যাই, আমরা মানুষ ভুলে যায়। এই জন্যই আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ঈমানদারদের স্মরণ করায় দাও, কারণ স্মরণ করায় দিলে ঈমানদারদের সেটা উপকারে আসে। এই জন্য আমরা বারবার করে স্মরণ করাচ্ছি যে আসুন আল্লাহর সাথে একান্তে একটু কথা বলি, একটু একান্তে কথা বলি। নামাজের পরে একটু দুহাত তুলে নিজের মতো করে আল্লাহর কাছে একটু বলি, আল্লাহ আগামীকাল যেন আমার আবেদন যেন রিফিউজ না হয়, আল্লাহ আমার আবেদন যেন রিফিউজ না হয়, আল্লাহ আমার আবেদন যেন রিজেক্ট না হয়। আল্লাহ এত কষ্ট করে এসেছি, এত টাকা খরচ করেছি, আমাদের বাসায় জায়গার অভাব নাই, আমরা এখানে অনেক সংকীর্ণ জায়গায় আছি, আমাদের বাসায় অনেক দামি টাইলস পাথরের ওয়াশরুম আছে, আমরা এখানে অনেক কষ্ট করছি। আল্লাহ এত কষ্ট করে আসছি, আপনি রিজেক্ট করে দিয়ে, আপনি অ্যাকসেপ্ট করে দিয়ে। আল্লাহর কাছে এই চাওয়াটাকে আজ মন ভরে নিবেদন করি, আগামীকালকের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করি। আল্লাহর সাথে আমার যে মামলাগুলো আছে সেই মামলাগুলোকে আজ খালাস করে নেওয়ার জন্য চেষ্টা করি, উদ্যোগ নেই। আল্লাহর কাছে দোয়া করি, চোখের পানি ফেলি, মনে মনে নিবেদন করি আল্লাহ তাআলা যেন আগামীকালকে মাকবুল বান্দাদের, হজ্জে মাবরুর যাদের হবে সেই প্রিয় বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে। মানে আমার অনেক নামি দামি মানুষ, অনেক পপুলার মানুষ, অনেক বড় হুজুর, অনেক লম্বা দাড়িওয়ালা, অনেক ভালো পর্দাওয়ালি বোন আল্লাহ বাদী, তারা অনেকেরটাই হয়তো রিজেক্ট হয়ে যাবে, হয়তো কোনো সাদা মাথা মানুষের আল্লাহ অ্যাকসেপ্ট করবেন। আমরা জানি না কারটা অ্যাকসেপ্ট হবে, কারটা রিজেক্ট হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুনা বাক্যে আমরা নিবেদন করব, আমাদের চাওয়াগুলোকে আল্লাহর সামনে পেশ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন তওবাকারী বান্দাকে। যারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে তাদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন ভাই, তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। এই জন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মরুভূমিতে সফর করে, মরুভূমির যে ট্রাভেল, সেই ট্রাভেলটা অনেক কষ্টকর হয়, সেই সফরটা অনেক কষ্টের হয়। কেউ কারোর বাহন, ওট বা এরকম কোন বাহনে তিনি মরুভূমি সফর করছেন, তার সফরের যাবতীয় রসদ, খাবার পত্র ইত্যাদি সব তার ওটের পিঠে আছে। কোন একটা গাছের নিচে তিনি ওট বেঁধে রেস্ট করছিলেন। ঘুম আসার পর গভীর ঘুমে তিনি আচ্ছন্ন হয়ে গেছেন। ঘুম থেকে উঠে জেগে দেখেন তার ঘোড়া নাই, বা তার সে ওট নাই, বাহন নাই, সেটা চলে গেছে, হারিয়ে গেছে। রশি খুলে কোথায় চলে গেছে অজানার উদ্দেশ্যে। একদিন যায়, 2 দিন যায়, অপেক্ষার পর অপেক্ষা, চারপাশে শুধু মরুভূমি, কোনো মানুষজন নাই, পানি নাই, দানা নাই, খাবার নাই। এরকম পরিস্থিতিতে তার মৃত্যু ছাড়া আর কোনো কিছু তার সামনে নাই। তো এরকম পরিস্থিতিতে, পরিবেশে একজন মানুষ, বিপদগ্রস্ত মানুষ, তিনি এক্সপেক্ট করেন মৃত্যু, আর কিচ্ছু না, সেই মৃত্যুর জন্য অপেক্ষা করেন।
ঠিক এরকম সময় যদি বেশ লম্বা সময় পার হওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতে পান তার সমস্ত রসদপত্র খাবার দাবার সহ তার সে বাহনটা, ওটটা বা ঘোড়াটা তার সামনে এসে হাজির হয়েছে। লোকটার কাছে কত খুশি লাগবে, কত খুশি লাগবে। আল্লাহর কোন বান্দা নিজের ভুল স্বীকার করে ভুল পথ থেকে যখন ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহকে যখন জানায় দেয়, আল্লাহ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আর হারামে যাব না, আমি আর তোমার নাফরমানিতে যাব না, আল্লাহ আমি আর অন্যায়ের পথে যাব না, তুমি অসন্তুষ্ট হও সে পথে আর পা বাড়াবো না, এটা আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমি রুট চেঞ্জ করলাম, তুমি আমার আগের গুলো মাফ করে দাও। বান্দা যখন তওবা করে রুট চেঞ্জ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পথিক যেরকম তার রসদ বাহন সব হারিয়ে মৃত্যুর অপেক্ষার প্রহর গুনছিল, সে যেরকম তার সব ফেরত পেয়ে খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি খুশি হন। এই জন্য ভাইরা, আমাদের তওবা করার জন্য আজ সেরা দিন, শ্রেষ্ঠ সময়। আরাফাতের ময়দানের যে চাওয়া আল্লাহর কাছে আমরা আগামীকাল নিবেদন করব, তার আগে আমাদের মাথায় রাখতে